আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে হচ্ছে আমরা আলোচনা করব হচ্ছে আইএলটিএস এর প্রিপারেশন নিয়ে এবং হচ্ছে ফ্রি অফ কস্টে আপনারা কিভাবে বাসায় বসেই নিজে নিজে আইএলটিএস এর প্রিপারেশন নিতে পারবেন। তো আমি আছি হচ্ছে মিনহাজ এবং আমি ফারহান বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে আসছি। এখানে ব্যাচেলর অফ আইটিতে মারডক ইউনিভার্সিটিতে। অ্যান্ড আমার লাইফে এখন যেহেতু বিষয়টা হচ্ছে আইএলটিএস নিয়ে, আইএলটিএস জার্নিটা আমার লাইফে একটু অন্যরকম ছিল। স্টেপ বাই স্টেপ আইএলটিএস এর যে চারটা পোরশন আছে, রিডিং, লিসেনিং, রাইটিং এবং স্পিকিং, সেই চারটা নিয়ে হচ্ছে আমরা ডিটেলসে কথা বলবো। এবং আমি হচ্ছে তোমরা যারা আমাদের ভিডিওটা দেখবা বা আপনারা যারা আমাদের ভিডিওটা দেখবেন, খাতা কলম নিয়ে বসেন এবং হচ্ছে ভিডিওর ডিসক্রিপশনটা অবশ্যই ফলো করবেন। সেখানে হচ্ছে আমরা অনেকগুলো সোর্সেস আপনাদেরকে দিয়ে দিব। তো আপনারা হচ্ছে যখন ভিডিওটা দেখবেন পজ করে করে ভিডিওতে যে লিঙ্কগুলো দিচ্ছি বা যে নামগুলো বলতেছি সেগুলো হচ্ছে নোট ডাউন করে রাখবেন। তো এখন অনেকেই বলতে পারেন যে কেন হচ্ছে আমরা ফ্রিতে আইএলটিএস করার জন্য আপনাদের উদ্বুদ্ধ করতেছি বা আইএলটিএস এর প্রিপারেশনটা নেওয়ার জন্য উদ্বুদ্ধ করতেছি, কারণ বর্তমানে আমরা যখন পরীক্ষা দিছি তখন মানে 24,000 করেছিল আইএলটিএস এর ফি। ফার্স্টে যখন আমি রেজিস্ট্রেশন করছিলাম তখন আমার সময় ছিল 21,000। কিন্তু এটা আমরা মিস করছি। আমাদের হ্যাঁ, আমরাই মিস করছি, হ্যাঁ। পরে হয়ে গেছে কত, 24,000 হয়েছে। এখন কয়েকটা প্রতিষ্ঠান এখনো দেয়, এটা এখন 30,000 হয়ে গেছে। 24, 28, তারপরে 30। তো এটা অনেক একটা হিউজ অ্যামাউন্ট। তো এরপরে যদি হচ্ছে আপনারা আবার আইএলটিএস এর জন্য আলাদা কোনো কোচিং করেন, প্রিপারেশন নেন, সেখানে তো আপনাদের খরচ আছেই। আর যেহেতু বাইরে আসার একটা ব্যাপার থাকে, এখানে হচ্ছে অনেক 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 টাকা পয়সার ব্যাপার। তো আপনি যদি হচ্ছে 5,000, 10,000, 15,000, 20,000 টাকাও যদি একটু আপনি কমাইতে পারেন, কোচিং না করে যদি হচ্ছে নিজের ইংলিশে যদি স্কিল থাকে, আপনি সেটাকে কাজে লাগিয়ে আমরা যে সোর্সেস গুলা দিব, আপনি আরো সার্চ করেন, আরো বের করেন, আপনি হচ্ছে আরো অনেকগুলো সোর্স পাবেন। সবগুলো মিলে আপনি হচ্ছে আপনার মতো করে বাসায় বসে আইএলটিএস এর যে প্রিপারেশনটা ফ্রি অফ কস্টে সেটা নিতে পারেন। আমরা কিন্তু দুইজনই কোথাও কোনো কোচিং করি নাই, আমরা হচ্ছে বাসায় একদম প্রিপারেশন নিয়েছি। হ্যাঁ, তো প্রথমেই যদি আসি হচ্ছে রিডিং এর ব্যাপারে, আইএলটিএস এর রিডিং একটা বড় অপশন আইএলটিএস এর এখানে, এবং হচ্ছে এটা কিনা অনেকের কাছেই কঠিন। হ্যাঁ, অনেকের কাছে, সবার কাছেই কঠিন। সবাই হচ্ছে রিডিংটা নিয়ে ভয় পায়। তো আমি হচ্ছে প্রথমে রিডিং নিয়ে কথা বলবো। তো আমি কথা বলার আগে ফারহানের বলতেছি যে ফারহানের রিডিং এর যেই এক্সপিরিয়েন্সটা, ফারহান কি কি সোর্সেস থেকে হচ্ছে আইএলটিএস এর রিডিং এর জন্য প্রিপারেশন নিছো ফ্রিতে, সেগুলো যদি হচ্ছে একটু শেয়ার করতে সবার সাথে। সত্যি বলতে আমি না সেভারাল টাইপস অফ চ্যানেলগুলো ফলো করতাম, যেহেতু অনলাইনে করছি সবকিছু। তো আমাকে আসলে সবকিছু খুঁজে বের করেই করা লাগছে। তো আমার রিডিং এর জন্য আমাকে সবচেয়ে বেশি যে হেল্পটা করছে এটা হচ্ছে রাশেদ ভাই। এটা হচ্ছে বাংলা আইএলটিএস, তাদের প্রতিষ্ঠান আছে। তো ওইখানে তাদের হচ্ছে ইউটিউব চ্যানেলের মধ্যে কিছু ফ্রি রিসোর্সেস আছে। তো এই রিসোর্সগুলো যদি অ্যাক্সেস করা যায় তাহলে আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্ট মানে রিডিং এ খুব ভালো একটা রেজাল্ট আনতে পারবে। আচ্ছা, এন্ড বাংলা আইএলটিএস এটার পাশাপাশি যে আমাকে আরেকটা হেল্প করছে এটা হচ্ছে আইএলটিএস অ্যাডভান্টেজ। তারা হচ্ছে অলরাউন্ডার বলা যায়। যেহেতু আমরা বাঙালি, আমরা অনেকে ইংলিশ ফার্স্টে, যেহেতু আমি ইংলিশে কোর্স করতেছি, সো ফার্স্টে ইংলিশ বোঝাটা টাফ। সো বাংলা আইএলটিএস দিয়ে সে স্টার্ট করলো, অ্যান্ড দিয়ে আস্তে আস্তে তারা হচ্ছে আইএলটিএস অ্যাডভান্টেজের দিকে মুভ করলো। দেন ওইটা একটা মানে প্রসেসটা তাদের হচ্ছে একটা টাইম লিমিট ধরার পরে আমার মনে হয় যে রিডিং এর মধ্যে সবচেয়ে বেশি এফোর্টটাই মেন। আচ্ছা, হ্যাঁ, যে যত বেশি রিডিং এর ভালো, যে যত বেশি রিডিং পড়তে পারে, তার হচ্ছে রিডিং এর স্কিলটা তত বেশি ভালো হবে। তো ইংলিশের একটা ম্যাগাজিন পায় আর যাই পা সেটা পড়তে হবে। ওকে, এগুলো আসলে আমার মনে হয় ওই যে চ্যানেল দুইটার কথা বলছি, দুইটা দেখলে তারা বুঝে যাবে যে রিডিং এ কি করা উচিত। তো আমি ফারহানের সাথে একটু অ্যাড করি, আমারও হচ্ছে সেম, যে আমি হচ্ছে আসলে আমার একটা ফ্রেন্ডের থ্রুতেই জানতে পারছি যে বাংলায় আইএলটিএস এর হচ্ছে একটা ইউটিউব চ্যানেল আছে। তো সেখানে হচ্ছে প্রায় 200+ ভিডিও আছে। ওই ভিডিওগুলো যদি হচ্ছে মোটামুটি আমি যদি প্লেলিস্ট ধরে ধরে দেখি বা বুঝি, তো আমি হচ্ছে ওই প্রিপারেশনটা হচ্ছে রিডিং এর প্রিপারেশনটা স্পেসিফিকলি বাংলা আইএলটিএস থেকে আমি নিতে পারবো। তো আপনাদেরকে আমি সেটাই সাজেস্ট করবো। একদম হচ্ছে আপনাদেরকে আমি ইন ডিটেলসে বলে দিই, আপনারা হচ্ছে ইউটিউবে গেলে বাংলা আইএলটিএস সার্চ দিলে চলে আসবে। ওদের হচ্ছে 275টা ভিডিও আছে। এবং আরেকটা জিনিস বললেন, এটা কিন্তু কোনো প্রমোশন না। হ্যাঁ, আপনারা তো আমি জানেন আমি হচ্ছে শুধু স্টাডি সেট আপের প্রমোট করি, আর কারোর কোনো কিছু করি না। কিন্তু যেহেতু হচ্ছে আমরা এখান থেকে হেল্প পাইছি, ওইটা থেকে আইএলটিএস দিয়ে হচ্ছে আমরা এখানে আসছি। আজকে তো আমরা শুধু বাংলা আইএলটিএস কথা বলতেছি এরকম না, আরো অনেকগুলো কথাই বলবো। আমরা চ্যানেল যেগুলো আসলে হেল্পফুল মডিউলের জন্য যেটা হেল্পফুল ওইটা বলবো। তো এখানে হচ্ছে আপনারা ওদের প্লেলিস্ট, বাংলা আইএলটিএস এর প্লেলিস্টে গেলেই আপনারা হচ্ছে একদম শেষের দিকে আইএলটিএস রিডিং নিনজা টেকনিক নামে হচ্ছে একটা প্লেলিস্ট আছে, সেখানে হচ্ছে 37টা ভিডিও আছে। তো
তো জাস্ট রিকোয়েস্ট করবো যখনই পড়তে বসবেন ভাই মন দিয়ে পড়বেন, ওই সময়টা একদম স্পেসিফিক আলাদা আলাদা সময় রাখবেন যে আপনি হচ্ছে এই সময়টা রিডিং করবেন, হ্যাঁ রিডিং এর জন্য রাখবেন, দেখবেন যে আপনার হয়ে যাবে। আর খাতা কলম রাখবেন, নোট করবেন, ওই নোটগুলো হচ্ছে আপনি ফলো আপ করবেন, ইনশাআল্লাহ হচ্ছে রিডিং নিয়ে হচ্ছে কোনো ধরনের প্রবলেম হবে না। তো আমরা হচ্ছে আবার বলতেছি রিডিং এর জন্য হচ্ছে দুইটা জিনিস সাজেস্ট করছি আমার তরফ থেকে, শুধুই হচ্ছে বাংলা এলটিএস আর তুমি বললা হচ্ছে আমি আইএলটিএস অ্যাডভান্টেজটা অ্যাড করব এখানে। ওকে ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা রিডিং এর ব্যাপারটাতে তাহলে হচ্ছে আমরা ক্লোজ। হ্যাঁ এই দুটা জিনিস করলেই হবে। আর বইয়ের ব্যাপারটা যদি বলে দিতা যে বই কোনটা কোনটা লাগতেছে। বই মেইনলি হচ্ছে ক্যামব্রিজ বাদে আমার মনে হয় না, মানে 7 পর্যন্ত স্কোর যদি তুলতে চাই কি ক্যামব্রিজ এনাফ। ওকে এন্ড তারপরে যদি কেউ যাইতে চায় তারপরে হচ্ছে আইএলটিএস প্র্যাকটিস প্লাস আছে, আইএলটিএস টার্গেট প্লাস আছে। এই যে আইএলটিএস টার্গেট মানে 1 থেকে 4 পর্যন্ত বের হইছে। আচ্ছা তারপরে আরো অনেকগুলা বই আছে যেগুলা আমি অনেকগুলা প্র্যাকটিস করছি। লাস্টে আমি চাইছি আর একটু স্কোর ভালো করার, বাট আনফরচুনেটলি হয় নাই। বাট এটা হচ্ছে তারা ওইগুলা ফলো করতে পারে, বাট মেইন যে বিষয়টা এটা হচ্ছে ক্যামব্রিজ বুক। ওকে তো আমরা যেটা বলতেছিলাম যে আপনারা ওই স্পেসিফিকই থাকেন রিডিং এর জন্য, শুধুমাত্র হচ্ছে আপনারা বাংলা আইএলটিএস কে ফলো করেন এবং পাশাপাশি হচ্ছে আইএলটিএস অ্যাডভান্টেজ কে ফলো করেন। লিসেনিং এ বাংলা হেল্পফুল, বাট লিসেনিং এর জন্য ইউটিউব থেকে ক্যামব্রিজের যে লিসেনিং গুলো আছে ওইগুলা শুধু ওইগুলাই যদি কেউ পড়ে ওটা ফার এনাফ। ওকে মানে ক্যামব্রিজ থেকে যদি বাইরের কোনো কিছু প্র্যাকটিস করে আমার মনে হয় সে ডিমোটিভেট হয়ে যাবে, এন্ড হচ্ছে তার যে অ্যাকচুয়াল মোটিভটা ওইটা সে হারাই ফেলবে। ক্যামব্রিজের মতো অনেক সুন্দর করে একটা জিনিস দেওয়া আছে, এগুলো হচ্ছে পুরোটা স্যাম্পল, বাট ওই যে লিসেনিং এর যে স্পিডটা এন্ড এভরিথিং ওইগুলো ইউটিউব থেকে পাওয়া যাবে। তো আমার মনে হয় ক্যামব্রিজ বুক এনাফ। বাট লিসেনিং এ যদি কিছু ট্রিপস এন্ড ট্রিক্স এর জন্য আমরা ট্রাই করি, ওইগুলো আমরা বাংলা থেকে নিতে পারি। ওকে আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে আপনারা বাংলা আইএলটিএস এ যখন ক্লাসগুলো করবেন, হ্যাঁ তখন উনি প্রথমেই বলে দেন রাশেদ ভাই যে হচ্ছে একটা অফিসিয়াল গাইড আছে। তো আমি আবার এটা থেকে হেল্প পাইছি। অফিসিয়াল গাইডটাতে হচ্ছে একদম আইএলটিএস এর খুঁটিনাটি সব ইনফরমেশন দিয়ে দেয়। ওরা হচ্ছে সব ইনফরমেশন, লিসেনিং এর ক্ষেত্রে একটা ট্রিক্স বলে দেয় যে অনেক সময় দেখা যায় যে অনেকে ইয়াগুলা পায় না, অডিওগুলা পায় না। হ্যাঁ তো এই ক্ষেত্রে হচ্ছে আপনারাও এখানেও বাংলা আইএলটিএস এর হেল্প নিতে পারেন। তাদের হচ্ছে একটা টেলিগ্রাম চ্যানেল আছে, আমি যেভাবে পাইছি টেলিগ্রাম চ্যানেলে গেলে সেখানে যে লিঙ্কে গেলে আপনার হচ্ছে সবগুলো অডিওর যে লিঙ্ক আপ সেটা একসাথে পেয়ে যাবেন। দেন এটা ডাউনলোড করে নিলে আপনার ফোনে মিউজিক সেকশনে ওই সবগুলা অডিও চলে আসবে। এই বুকের এত নাম্বার লিসেনিং, এত নাম্বার, এটা সবকিছু ডিটেলসে চলে আসবে। তো আপনাদেরকে যে দুইটা জিনিস আমরা বললাম রিডিং এবং লিসেনিং দুইটা বলে দিচ্ছে, দুইটাই হচ্ছে আপনারা বাংলা আইএলটিএস আইএলটিএস অ্যাডভান্টেজ এদের থেকে হেল্প নিতে পারেন। রাইটিং যেটা কিনা হচ্ছে অনেকটাই আপনার মার্কটা উপরে নিয়ে যায়। হ্যাঁ কারণ দেখা যায় যে অনেক সময় লিসেনিং আমি ধরতে পারতেছি না, অনেক কিছু আমার একটা দুটা লাইন মিস হয়ে গেছে, আমার একটা দুইটা মার্কস কমে গেছে। রিডিং এও আপনি হয়তো সময়ের জন্য এটা করতে পারেন না, কিন্তু রাইটিং এ আপনার হচ্ছে একদম মানে অনেকেই বলে হচ্ছে আপনার 7.5, 8, 9 এটা পাওয়াটা অনেকটা ইজি। 9 পাওয়া একটু কঠিন, মানে 7.5, 8 এবার অনেকেই পায় রাইটিং এ। হ্যাঁ তো রাইটিং নিয়ে হচ্ছে আমি আবারও ফারহানরে বলবো, ফারহান ওর এক্সপেরিয়েন্সটা শেয়ার করুক, দেন হচ্ছে বলতেছি আমরাও। রাইটিং এর ক্ষেত্রে আমি যে বিষয়টা সবচেয়ে বেশি ফলো করছি ওইটা হচ্ছে আইএলটিএস অ্যাডভান্টেজ। ওকে এন্ড ওইটা হচ্ছে স্মিথ ওকে সামথিং লাইক দ্যাট তার নামটা। তো আইএলটিএস অ্যাডভান্টেজ যা করে তা হচ্ছে প্রত্যেকটা জিনিস প্র্যাকটিক্যালি সে একটা খাতার মধ্যে লিখে, এবং এই জিনিসটা আমার 6 এর ব্যান্ডে হইলে এটা কিরকম হইতো এবং 7 এর ঘরে যাইতে গেলে ওটা কিরকম হবে ওই জিনিসটা সে কম্পেয়ার করে। এই জিনিসটা রাইটিং এর জন্য অনেক বেস্ট। তারপরে রাইটিং এর জন্য আসলে টেমপ্লেট ফলো করা আসলে ওইরকম আমার মনে হয় ফলো করে, টেমপ্লেট যারা ফলো করে তাদের ওই 6 এর ঘরেই থাকে। টেমপ্লেট থেকে বেরিয়ে গেলে আপনি যেটা করতে পারেন ওর হচ্ছে চ্যাটজিপিটি হেল্প নিতে পারেন রাইটিং এর জন্য, ওইটা অনেক কাজে দেয় চ্যাটজিপিটি। আর তাছাড়া আইএলটিএস লিজ আছে, আইএলটিএস মাহির আছে, এন্ড ওই এই চ্যানেলগুলো আমার মনে হয় এই তিনটা চ্যানেল। লিজের ভিডিওগুলো হচ্ছে বলি আপনারা হচ্ছে মনে করবেন যে অনেক আগের ভিডিও। হ্যাঁ ও হচ্ছে মাঝখানে অসুস্থ ছিল, লিজ যে করে লিজ হচ্ছে মাঝখানে অসুস্থ ছিল, এরপরে হচ্ছে ও তাও 2-3টার বেশি ভিডিও দিতে পারে নাই, মানে রিকভারি করার পরেও। কিন্তু ওর আগের যে ভিডিওগুলো সেগুলা 7 বছর 8 বছর 9 বছর আগের ভিডিও হইলেও খুবই ইনফরমেটিভ। আপনার হচ্ছে সেখান থেকে নিতে পারেন, একদম ধরে ধরে আপনাকে হচ্ছে শিখাবে যে আপনার হচ্ছে রাইটিং এর কোন সেকশনে কি লিখতে হবে, কিভাবে লিখতে হবে, পয়েন্টগুলো সে ধরায় দিবে। আর ও তো বললোই অ্যাডভান্টেজের কথা, সেটাও আপনারা হেল্প নিতে পারেন। হচ্ছে আইএলটিএস এর সবাই সবচেয়ে বেশি যে জিনিসটা নিয়ে ভয় পায় সেটা হচ্ছে
স্পিকিং। হ্যাঁ, তো স্পিকিং এ আসলে ভয়ের কিছুই নাই। আমরা এই যে যেমন আমরা দুজন কথা বলতেছি থ্রুলি বাংলাতে, জিনিসটা শুধু হচ্ছে আপনার ইংরেজিতে কনভার্ট করতে হবে। হ্যাঁ, তো এটাতে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আপনার প্র্যাকটিস। তো আমি আমারটা এখানে প্রথমে শেয়ার করি, সেটা হচ্ছে যে স্পিকিং এর ক্ষেত্রে আমি আসলে চ্যাটজিপিটির হেল্প নিছি, টু বি ফ্র্যাঙ্ক। হ্যাঁ, চ্যাটজিপিটির হেল্প নিছি। চ্যাটজিপিটিকে হচ্ছে প্রতিদিন আমি রিকোয়েস্ট করতাম যে আচ্ছা এই টপিকে হচ্ছে তোমার সাথে আমি কথা বলতে চাই। ওখানে হচ্ছে ওদের মানে প্রতিদিন একটা ফ্রি ভার্সন থাকে, মানে ফ্রি এতটুকু কথা বলতে পারবেন, পরেরটা হচ্ছে আপনার পেইড। আপনার পেইড বা প্লাসে যাওয়ার দরকার নেই। বাট আপনি আরেকটা কাজ করতে পারেন, ওটা হচ্ছে জিমিনি এর হেল্প নিতে পারেন। জিমিনি তো একদম আচ্ছা ফ্রি। আচ্ছা, তো আপনি যতক্ষণ খুশি আপনি ইচ্ছা মতো কথা বলতে পারেন। আর কেউ যদি উইন্ডোজ ইউজ করে তাহলে হচ্ছে সে মাইক্রোসফটের কোপাইলট একটা আছে, আচ্ছা আচ্ছা, তো ওইটা ইউজ করতে পারে। আমি মেইনলি অনেক এআই ইউজ করছি স্পিকিং এর ক্ষেত্রে। আর পাশাপাশি আমাকে যেটা সবচেয়ে বেশি কাজে দিয়েছে ওটা হচ্ছে শ্যাডোয়িং। ওকে, আমি নিজে অ্যাফ্রেড ছিলাম স্পিকিং কথা বলতে, বাট যখন ওই আমার ক্লাস ছিল, এক্সামটা ছিল ভিডিও কলে, সো আগে থেকে যখন আমি শ্যাডোয়িং এ দেখছি আমার কাছে তখন অনেক এনাফ কনফিডেন্স লাগছে যে না আমি এটা পারবো, আই ক্যান ডু ইট। তো আমরা যেই রিসোর্সের কথাগুলো বলতেছি আমাদের ডেসক্রিপশন চেক করবেন, আমরা হচ্ছে সবগুলো এক এক করে দিয়ে দিব। আমি আর ফারহান বসে বসে আপনাদের জন্য রেডি করে দিয়ে দিব, কোনো সমস্যা নাই, আপনারা ডেসক্রিপশনে গেলেই পাবেন। তো স্পিকিং এর ক্ষেত্রে আমি যেটা করছিলাম, তো ওর মতোই আমি হচ্ছে চ্যাটজিপিটির হেল্প নিয়েছি। আর হচ্ছে গিয়ে আপনার স্পিকিং ক্ষেত্রে প্র্যাকটিস করার জন্য আমি হচ্ছে আইএলটিএস অ্যাডভান্টেজে আপনার শর্টস গুলো ফলো করতে পারেন। সেখানে ওর অনেকগুলো শর্টস আছে এবং শর্টস গুলোর মধ্যে ছোট ছোট প্রশ্ন, ছোট ছোট উত্তর আছে। হ্যাঁ, এটা আপনারা দেখতে পারেন। স্পিকিং আমরা অনেক একটা জিনিস বলতে ভুলে গেছি, এটা হচ্ছে স্পিকিং এর জন্য ইংলিশ স্পিকিং সাকসেস একটা চ্যানেল আছে ইউটিউবের মধ্যে, এটা হচ্ছে কিথ নামে একজন ওইটা ভিডিওগুলো মেক করে। আচ্ছা, তার বিষয়টা হচ্ছে যে ইংলিশে সেও কিন্তু নেটিভ ছিল না, বাট নেটিভ হইতে গেলে যে প্রোনাউন্সিয়েশনটা আনা দরকার, ওইটা আমার মনে হয় কিথের যে ভিডিওগুলো এগুলো দেখলে একটা সবাই আসলে ওই কনফিডেন্সটা পাবে। ওকে ফাইন, তাহলে হচ্ছে আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। আমি জাস্ট হচ্ছে আরেকবার জাস্ট সাম আপ করে দেই, আপনারা নোট ডাউনে হয়তো অনেক সময় অনেক কিছু মিস করে গেছেন, ভিডিওটা পজ করে করে দেখতে পারেন। আরবার জাস্ট বলতেছি, এটা হচ্ছে যে আপনারা রিডিং এর জন্য হচ্ছে বাংলা আইএলটিএস, তারপর হচ্ছে আইএলটিএস অ্যাডভান্টেজ, এই দুইটা ফলো করবেন। বাকি যেগুলো বলছি সেগুলোও করতে পারেন, বাট বেসিক্যালি এগুলা লিসেনিং এর জন্য হচ্ছে সেম বাংলা আইএলটিএস এবং হচ্ছে আপনার ক্যামব্রিজের যে বইগুলা থাকবে সেগুলা। তো এটা আপনার হাতে যদি ইনাফ সময় থেকে আপনি 1 থেকে 19, 20 যতটুকু পর্যন্ত পান সবগুলা ফলো করেন, কোনো সমস্যা নেই। আর যদি আপনার হাতে সময় কম থাকে, যে হ্যাঁ আপনার হাতে সময় হচ্ছে 1 মাস, 1.5 মাস, 2 মাস, তাহলে আমরা সাজেস্ট করবো আপনি হচ্ছে 11, 12 থেকে আপনি হচ্ছে 20 পর্যন্ত করেন। বাট আমি আরেকটা জিনিস বলতে পারি, সাপোজ আপনি খুব ডেডিকেটেড মানে আপনি মনে করেন যে আপনি মানে অল্প পড়লেও পারবেন, ইংলিশে অনেকে স্কিল সবার সেম থাকে না, তো এই জায়গায় সে যেটা করতে পারে, সে যদি এখন মনে 20 পর্যন্ত বেড়ে গেছে, আমি ছিলাম 19 পর্যন্ত পাইছি আমরা, তো সে যদি 15 থেকে 20 পর্যন্ত করে, একদম একটা ক্যামব্রিজ ধরছে ওইটা একদম শেষ করব, 2-3 বার করব, দেন আমি পরের ক্যামব্রিজে তখন হচ্ছে আমার মনে হয় এটা এনাফ। ওকে, কত থেকে কত বলতেছো? আমি বলবো যে অল্প টাইম থাকলে ক্যামব্রিজে আসলে ভাই যত পড়বেন, যত গভীরে ঢুকবেন, তত বেশি জানতে পারবেন, স্কোর বুস্ট হবে তত বেশি। সো আপনার স্কোরের উপরে ডিপেন্ড করে এবং আপনার টাইমের উপরে ডিপেন্ড করে যে আপনার কতটুকু টাইম আছে। আর আইএলটিএস ইজি নিলে ইজি, এটা অনেক টাফ। তো ওভারঅল টোটালি কথা এটাই যে 15 থেকে যদি মানে লাস্ট রিসেন্ট 5টা বই যদি সে পড়ে, সেটা হচ্ছে অল্প টাইমে তার যদি স্কিল মোটামুটি ভালো থাকে, ওটা বেটার না। ওকে, রাইটিং এর জন্য হচ্ছে আপনারা ওই আইএলটিএস অ্যাডভান্টেজ, লিজের যে আইএলটিএস আছে, আইএলটিএস লিজ, আইএলটিএস উইথ লিজ এবং হচ্ছে মাহির আইএলটিএস, এই তিনটা দেখতে পারেন। আর স্পিকিং এর জন্য ও যেটা বলা হচ্ছে কিথ ইংলিশ স্পিকিং সাকসেস, আর হচ্ছে শ্যাডোয়িংস আছে, এবং আমি যেটা বললাম আইএলটিএস অ্যাডভান্টেজের যে শর্টস গুলো আছে সেগুলো দেখতে পারেন। তো সবাইকে হচ্ছে গুড লাক জানাচ্ছি, সবাই সবার প্রিপারেশন গুলো নেন, আমাদের সাথেই থাকেন, আর হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও নিয়ে আসবে। আর হচ্ছে আমরা এর পরবর্তীতে রিডিং নিয়ে আলাদা ভিডিও হবে ইনশাল্লাহ, লিসেনিং নিয়ে হবে, রাইটিং নিয়ে হবে, স্পিকিং নিয়ে হবে, আরো ইন ডিটেলটা আমরা ভিডিও নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।